This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. গতকাল কলকাতা আরজি কর মেডিকেল কলেজে এক তরুণী ট্রেনি চিকিৎসকের অস্বাভাবিক মৃত্যু ঘিরে রাজ্য জুড়ে তোলপাড়। কলকাতা আরজি কর মেডিকেল কলেজে তরুণী ট্রেনি চিকিৎসকের যেভাবে অস্বাভাবিক মৃত্যু হয়েছে তা নিয়ে কলকাতা হাসপাতাল সহ রাজ্য জুড়ে বিভিন্ন জেলায় শুরু হয়েছে অভিযুক্ত চরম শাস্তি দাবি নিয়ে নিন্দার ঝড়। গতকালের ঘটনা নাড়িয়ে দিয়েছে রাজ্যসহ গোটা দেশকে। প্রশ্ন উঠেছে যে চিকিৎসকেরা মানুষের সেবা করতে এসে এইভাবে অস্বাভাবিক মৃত্যুর ঘটল তা এক নজিরবিহীন ঘটনা। আজও ঘটনার সঙ্গে যুক্ত অভিযুক্ত অবিলম্বে গ্রেপ্তার সহ তার করা শাস্তির দাবিতে বিক্ষোভে আরজি কর হাসপাতালের ট্রেনি চিকিৎসক মহল। তাদের দাবি অবিলম্বে অভিযুক্ত ব্যক্তিকে কঠোর থেকে কঠোরতম শাস্তি দিতে হবে। অভিযুক্ত ব্যক্তিকে ফাঁসির মতন করা শাস্তির দাবিও করা হয়। গতকালের ট্রেনি তরুণী চিকিৎসকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে চুঁচুড়ায় ফাঁসির দাবি নিয়ে রাস্তায় নামল হুগলি সাংগঠনিক জেলার বিজেপি যুব মোর্চার নেতাকর্মীরা। তাদের অভিযোগ যে রাজ্যের মুখ্যমন্ত্রী একজন নারী, সেই রাজ্যে নারী নিরাপত্তা নেই। যেভাবে গতকাল অস্বাভাবিক মৃত্যুতে একজন ট্রেনি চিকিৎসকের প্রাণ গেছে তা বাংলার কোনো মানুষ মেনে নেবে না। এই ঘটনায় অবিলম্বে মুখ্যমন্ত্রী পদত্যাগের ও দাবি জানানো হয় বিজেপি যুব মোর্চার পক্ষ থেকে। ফাঁসি চাই দাবি নিয়ে আজ হুগলি জেলা সাংগঠনিক বিজেপি কার্যালয় থেকে হুগলি মোড় পর্যন্ত গান্ধী মূর্তির সামনে প্রতিবাদ মিছিল সহ নিন্দার ও অভিযুক্ত ব্যক্তির কঠোর শাস্তি সহ ফাঁসি দাবি জানান বিজেপির যুব মোর্চার কর্মীরা। বাংলা জুড়ে ডাক্তার অর্জন হচ্ছে কেন মুখ্যমন্ত্রী জবাব দাও। বাংলা জুড়ে ডাক্তার অর্জন হচ্ছে কেন স্বাস্থ্যমন্ত্রী জবাব দাও। অবিলম্বে স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগ চাই। দর্শন করে খুন করা হলো কেন জবাব দাও। মধুমিতা দেবনাথকে আন্দোলন চলছে আমাদের আন্দোলন চলছে হাসপাতালে ধর্ষণ করে খুন। আজকে আমরা যে উদ্দেশ্যে আমরা এই বিক্ষোভ করছি যে বর্তমানে নারীদের এই বাংলায় কোনো সুরক্ষা নেই। নারীদের যে অবস্থা, মায়েদের যে অবস্থা, আজকে আরজি করার মতন জায়গায় যিনি ডাক্তার, যিনি মানুষকে রক্ষা করেন, আজকে তার নিরাপত্তা নেই। আজকে গ্রামের মা বোনেরা কোনো জায়গায় কর্মরত বা চাকরিরত হতে গেলে আজকে সেখানে তার নিরাপত্তা নেই। কোনো মেয়েদের কোনো সুরক্ষা নেই এই বাংলায়। অবিলম্বে এই মুখ্যমন্ত্রীর পদত্যাগ আমরা চাই। কারণ এই মুখ্যমন্ত্রী যা আছে যদি সাধারণ মানুষ যদি বলে থাকে বাংলার যে অরাজকতা, এরকম বাংলায় কোনোদিন অরাজকতা হয়নি যা বাংলায় আজকে চলছে। আজকে নারী তো দূরের কথা, সমস্ত কিছুতে আজকে অশান্তি, সন্ত্রাস, গুলি,
বোম সবকিছু চলছে। আর সেক্ষেত্রে নারী যারা রয়েছে, নারী জাতি, তাদের আজকে বাংলায় সুরক্ষা নেই। একজন নারী মুখ্যমন্ত্রী হয়ে আজকে বাংলায় নারীদের উপরে এই অবস্থা। লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে, অথচ আজকে নারীরা অসুরক্ষিত। আজকে এই বাংলার বিরুদ্ধে আমরা ধিক্কার জানাই বাংলার মুখ্যমন্ত্রীকে। কেন এই বাংলা আজকে চলতে পারে না? তাই অবিলম্বে সিবিআই তদন্ত চাই এবং কে করেছে এটা তার সেই দোষীর শাস্তি চাই। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কিন্তু এক্স টুইটারে তিনি বলেইছেন যে সিবিআই তদন্তে নিয়ে কি বলবেন? আমরা সেটা সমর্থন করি। সিবিআই তদন্ত চাই এবং উপযুক্ত দোষীকে অবিলম্বে শাস্তি চাই। আর যে ধরনের কাজ করেছে সে ধরনের তার থেকে বেশি জানি তার উপর শাস্তি হয়, এটাই আমরা চাই।